আমার জয়া আহসান আপুকে বেশ ভালো লাগে, আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে। কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই। আমার স্ক্রিন টেস্ট নিয়ে যে পরবর্তী যে সিনেমাটার কথা বললাম সেটা আমার এভাবেই করা হয়েছে। বেশ ভালো লাগছিল, স্পেশালি দর্শকের উচ্ছ্বাস। আমি আমার যখন পর্দায় এন্ট্রি হয় তখন ওনাদের রিয়াকশন, এই ব্যাপারটা সত্যি অন্যরকম ছিল, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অনুভূতি আমি অবশ্যই স্যাটিসফাইড। আর বাকিটা হচ্ছে দর্শক যদি এরকম হাউসফুল প্রতিদিন যায় তাহলে অবশ্যই শিল্পী হিসেবে অবশ্যই স্যাটিসফাইড থাকবো প্রতিদিন। বড় পর্দায় কাজ করছি, এটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। তো আর প্রাপ্তি মানে হচ্ছে যেটা অনেক সাধনার পর পাওয়া যায় সেটাকে আমি প্রাপ্তি বলি। তো বেশ ভালো লাগছে আসলে। আমি অনেকটা ইমোশনাল হয়ে আছি, তো মানে কি বলবো যে ভাষায় নিজেকে বড় পর্দায় দেখার প্রথম অনুভূতি, এটা একটা অবশ্যই বড় কারণ। আর হচ্ছে এই সিনেমাটা একটা ইমোশনাল পড়ার কারণ একটা এই সিনেমাটা। আচ্ছা আমি আপনাকে বলি, আমি সাড়ে 3 বছর বয়স থেকে নাচ করছি। তো একদম ছোট কাল থেকে আমার শুরুটা। তো এতদিন নাচকে ধরে রেখেছি, এখন অভিনয়ে এসেছি। ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো। আমার জয়া আহসান আপুকে বেশ ভালো লাগে, উনি ছোটকাল থেকে আমার বেশ পছন্দের। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয়, সাদিয়া ইসলাম মৌ আপু, যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আর যদি বলে আমার ঘরের আইডলকে, সেটা বলবো আমার আম্মু, বিকজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি। আসলে আমি সবার সাথেই কাজ করতে চাই। তারপরও স্পেসিফিক কোনো ব্যক্তি? চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, ওনাদের সবাইকে আমার বেশ ভালো লাগে। আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে, উনি আমাদের দেশে মেগাস্টার। তো ডিরেক্টর যদি চায় ওরকম ভালো যদি গল্প আসে, ইনশাল্লাহ আমি সবার সাথেই কাজ করতে চাই। গল্প যদি ভালো লাগে, আমার চরিত্রের সাথে সামঞ্জস্যতা থাকে, বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি পুল অফ করতে পারবো, অবশ্যই করব। বিকজ অফ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই। না বাধার সম্মুখীন হচ্ছি না। আসলে মেয়ে হিসাবে দেখা যায় কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, অবশ্যই শুধু মিডিয়া থেকে না, বাইরে থেকেও আসে। তো কেউ যদি শুধু মিডিয়ারই দোষ দেয় তাহলে ভুল হবে একদমই। আর বাধার সম্মুখীন বলতে ফ্যামিলি যেহেতু অনেক বেশি সাপোর্টিভ, কাজ করে যাচ্ছে, ওরকম কোনো বাধা ভুল একদমই ভুল। এই থিওরিতে এই ইয়াতে আমি বিশ্বাসী না। বিকজ অফ একজন ডিরেক্টর তার গল্প অনুযায়ী তার চরিত্রের সাথে আমাকে যায় কি না, তারপর সেটা দেখে আমার স্ক্রিন টেস্ট নিয়ে যে পরবর্তী যে সিনেমাটার কথা বললাম সেটা আমার এভাবেই করা হয়েছে। তো পার্সোনাল কোনো রিলেশন নেই, সবাই তার গল্প অনুযায়ী চরিত্রের সাথে আমি যাই কি না সেটা দেখে অবশ্যই আমাকে চয়েস করে বা শিল্পীকে বাছাই করে।